জয় হিন্দ বন্ধুরা, আমি কমান্ডো অঙ্কুশ ইউটিউব চ্যানেল। এটা আমার ক্যামেরার সামনে করা প্রথম একটা ইউটিউব ভিডিও। তার একটাই ছোট্ট কারণ, প্রচুর ভাইয়েরা আশেপাশে দাদারা বন্ধুরা বা ফেসবুক পেজে মেসেঞ্জারেও প্রচুর ভাইয়েরা মেসেজ করে, দাদা সিআইএফটা কী, বা আমি সিআইএফে যাবো কী করে, সিআইএফে গেলে আমি কী সুবিধা হবো পরবর্তীকালে। তো ভাবলাম যে সবাইকে একে অপরের থেকে জানানোর থেকে যদি আমি একটা ভিডিও করে জানাই, আমার ইউটিউব চ্যানেলে সবাই জানতে পারবে। তো সিআইএফ হলো কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, যেটি 2010 সালে মাওবাদী এলাকায় মাওবাদীদের দমন করার জন্য তৈরি করা হয়েছিল। পরে প্রশ্ন হতো সিআইএফে আমি যাবো কী করে, যে কেউ চাইলে সিআইএফ যেতে পারে না, এমন না। সিআইএফে কী করে যাবো, তার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, একটা প্রসেস আছে। তো সর্বপ্রথম তোমাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যে ভ্যাকান্সি বেরোয়, সেখানে তোমাকে ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম থাকতে হবে সর্বপ্রথম, মানে তোমাকে বেসিক ট্রেনিং করতে হবে। এবার যখনই তুমি বেসিক ট্রেনিং করছো, বেসিক ট্রেনিং করার মোটামুটি 6 মাস বেসিক ট্রেনিং হয়, তার আগে সিআইএফ ফোর্স থেকে সিআইএফ ফোর্স যাবে তোমার ট্রেনিং সেন্টারে। তোমার কপাল যদি খুব ভালো হয় তাহলে তোমার ট্রেনিং সেন্টারে যাবে। এবার সেখানে টেস্ট নেবে তোমাকে। প্রথমে একটা ডিএসপি স্যার থাকবে, সেখানে তোমার একটা ইন্টারভিউ মতো হবে অনেক বড়। সেখানে তোমাকে জানাবে সিআইএফ কী, তার সুবিধাটা কী, কী করা যায় না করা যায়। প্রচুর ছেলে ওখানে লাইন দেবে সিআইএফে। এবার 3টে টেস্ট হবে, তো মন দিয়ে শুনবে টেস্টগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। টেস্টগুলো সব থেকে সিআইএফের ইম্পর্টেন্ট। সেখানে 3টে টেস্ট হয়, একটা হলো বিপ টেস্ট হয়, একটা হলো পুশ আপ টেস্ট হয়, একটা চিন আপ টেস্ট হয়। বিপ টেস্ট কি অনেকেই জানে না, বিপ টেস্ট কি। পুশ আপ চিন আপ তো সবাই জানে, বাট বিপ টেস্টটা অনেকেই জানে না কি বিপ টেস্ট। তো বিপ টেস্ট হলো একটা দূরত্ব থাকে 20 মিটারে, একটা দূরত্ব থাকে, লাইন দাগ টানা থাকে 20 মিটার, 10-20 মিটার পরে দূরত্বের জায়গাতেই একটা সাউন্ড সিস্টেম, একটা টিউন বাজবে, যেটা টিউনটা আস্তে আস্তে লেভেল 1 বাড়াবে। সাপোজ ধরো 20 মিটার প্রথম লেভেল 1-এ তুমি 10 সেকেন্ডে কভার করছো, তো পরের লেভেলে গিয়ে তোমার ওটা 8 সেকেন্ড হবে। এইভাবে যত লেভেল যাবে তোমার টাইমিংটা কমতে থাকে, তার মানে কি তোমাকে দৌড়ের স্পিড বাড়াতে হবে, স্ট্যামিনা। এবার যখনই তুমি টাইমিংয়ের সাথে টিউনের সাথে তোমাকে ম্যাচ করতে পারবে না বা দাগ ছুঁতে পারবে না, তখনই সেই লেভেল পর্যন্ত তোমার স্ট্যামিনা মানা যাবে। এটা একটা স্ট্যামিনা মানার একটা টেস্ট। তো মোটামুটি 11-12 লেভেল পর্যন্ত গেলে হয়ে যায়, সিআইএফ হয়ে যাবে, আশা করি কোনো চিন্তা নেই। সিআইএফ লেভেল 11-12 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, তার থেকে বেশি গেলে তো অনেক ভালো। এবার আছে পুশ আপ টেস্ট। পুশ আপ টেস্ট কি, এখানে কোনো লিমিট নেই সিআইএফে যে পুশ আপ তোমাকে 50টা দিতে হবে, 100টা দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। তুমি যত পারবে, তোমার শরীরে যত ক্যাপাবিলিটি আছে তুমি ততগুলো পুশ আপ দেবে, যতগুলো তুমি দিতে পারবে। এবার আছে চিন আপ টেস্ট বা পুল আপ টেস্ট। তো চিন আপ টেস্টে কী হয়, সেখানেও সেম, এখানে কোনো লিমিট নেই, তুমি আনলিমিটেড 10টা 12টা 15টা 20টা যত দেবে। একটা জিনিস মাথায় রাখবে যে তুমি যত বেশি দেবে তোমার ফাইনাল পেইড লিস্টে তোমার নাম তত থাকবে। তো এই টেস্ট গেল। এই টেস্টের পর এজ দেখে, এজ সাধারণত 27-এর মধ্যে যাদের এজ থাকে তারা সিআইএফে চান্স পায় টেস্ট পাস করার পরে। আর মোটামুটি হাইট 168 থেকে 168। তো তারপরে ফাইনাল মেরিট লিস্টে যদি তোমার নাম আসে তুমি দেখতে পারবে। চেষ্টা করো সবাই ভালো করে টেস্ট দেওয়ার, যদি কেউ সিআইএফে আসতে চাও। এবার দ্বিতীয়ত প্রশ্ন, সিআইএফে আসলে স্যার আমি কী সুবিধা হবো, যদি আমি কী সুবিধা হবো সিআইএফে আসলে। দেখো সিআইএফে আসলে সর্বপ্রথম যে সুবিধাটা তোমরা পাবে, সিআইএফে যে 3 মাস ট্রেনিংটা হয়, বেসিক ট্রেনিং করে যাওয়ার পরে সেখানে প্রচুর ফ্রিতে কিট দেয়, পুরো একদম তোমার যা লাগবে প্রচুর ফ্রি কিট। এমনকি তুমি এখানে থাকলে প্রত্যেক বছর তুমি 1 মাস, বছরে একটাবার রোটেশন ট্রেনিং হয় 1 মাস করে, সেখানেও প্রচুর ফ্রি কিট পাওয়া যায়। তো ফ্রি কিটের একটা সুবিধা আছে। এছাড়াও যারা বেসিক ট্রেনিংয়ে যাদের রাইফেলের প্রতি বা উইপেন্সের প্রতি খুব ভালোবাসা আছে, এখানে প্রচুর পরিমাণ তোমরা উইপেন দেখতে পারবে, ইনসাস, এলএমজি, টার, মোটর, ঠিক আছে, গ্রেনেড, প্রচুর MP5, প্রচুর উইপেন তোমরা দেখতে পারবে এখানে। তৃতীয়ত আর সুবিধা আছে সিআইএফে আসলে, অন্যান্য স্টেট ফোর্সে যে তুমি মাইনেটা পাও তার থেকে 18% বেশি মাইনে পাবে, তোমার রিস্ক অ্যালাউন্স হিসাবে তোমাকে দেওয়া হবে। আর লাস্ট যেটা সুবিধা, সব থেকে সবাই মানে চায় যে 4-5 বছর পর তুমি সিআইএফ থাকার পরে তুমি অবভিয়াসলি একটা ভালো জায়গায় পোস্টিং পেতে পারো, তাও অ্যাপ্লিকেশান দিয়ে নিজের ইচ্ছা মতো 4-5টা তুমি পেয়ার করে সেখানে যে কোনো জায়গায় তুমি পোস্টিং দিতে পারো, এসটি হতে পারে, সিআইডি, আইবি, যেখানে বসে। এটা একটা সিআইএফ খুব ভালো সুবিধা দেয়। তো তোমরা অবভিয়াসলি চাইলে আসতে পারো সিআইএফে, ঠিক আছে। খুবই মানে ভালো ফোর্স সিআইএফ, কোনো অসুবিধা নেই, তোমরা আসবে। আর যদি কোনো রকম আরও কিছু ডাউট থাকে তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে তোমরা, আমি রিপ্লাই চেষ্টা করবো। আর আমি এবার থেকে ক্যামেরার সামনে করে এসে ভিডিও করার চেষ্টা করবো তোমাদেরকে। আর আমার চ্যানেলের বাকি ভিডিও দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো।
জয় হিন্দ।